বাজারে কালকে মোটামুটি মনে করেন যা চলছে ঠিক আছে, কিন্তু প্রতিদিন আপনার একদিন বাড়তেছে একদিন কমতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে আমি ইমন খান আপনাদের মাঝে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে বিক্রেতা কাকা আছে, কাকার সাথে কথা বলে আপনাদেরকে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার মুখে দি লাল হাসি, কারণ কি? হাসি মানে বেচা কিনা নাই। বেচা কিনা নাই? মাল আমদানি আছে, বেচা কিনা নাই। বেচা কিনা না হলে না মুখ বেজা থাকে অথবা বেচা কিনা থাকে তো লাভ নাই। হ্যাঁ, হাসি খুশি থাকলে ছোট খাদ্য অসুখ থাকে না। হ্যাঁ, যাই হোক না কেন, আপনি ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আছি। সব মিলে ভালো আছে। চাষি ভালো আছে নাকি? চাষি মনে হয় ভালোই আছে। মারাঠারা গেলে তোর মোবাইল আসতো। আল্লাহ, ভালোই আছে। হ্যাঁ, যাক আমরা ওদিকে বাদ দেই, আজকে পেঁয়াজের নিউজটা আপনার কাছ থেকে নিব। আজকে হাটে পেঁয়াজের আমদানিটা কিরকম? আরে আমদানি আছে, দাম কম, কালকের থেকে আজ 200-300 টাকা কম। কম? হ্যাঁ, মানে চাহিদা পরিমাণ কি আমদানি আছে নাকি? না, পর্যাপ্ত পরিমাণ দেশে কোথাও কোথাও আছে আমদানি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বাজার কম। কম? হ্যাঁ, ওখানে কম, এখানে খাচ্ছেই না। খাচ্ছে না? হ্যাঁ, মানে বিক্রি অনেকটাই কম হয়, খুবই কম, যা বলা যায় না। সকাল থেকে পেঁয়াজ কিরকম বিক্রি হয়েছে? বেচা কেনা খুবই কম, বললাম না। খুবই কম? হ্যাঁ, 50 বস্তা বিক্রি হয়েছে। বেচা কিনা কম, এটা মূলত কারণ কি? বেচা কিনা কারণ আমার মনে হয় যে পাইকাররা মনে করছে যে আইপি দিবে 15 তারিখে এবং সম্ভবত এলসি দিবে 15 তারিখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর 15 তারিখে এলসি দিবে কিনা আদৌ জানি না। এটা জানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রের। এখন ওই দ্বন্দ্বে মাল, ওই চিন্তা ভাবনা করে মাল কিনতেছে না। বাজারে দর পড়ে যায়, কমে যায়, ওই জন্য মাল কিনতেছে না। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম, মানে 15 তারিখে আইপি দিবে, মানুষের ভিতরে একটা আতঙ্ক আদৌ সৃষ্টি ঠিক না, হয়েছে। দিতে পারে নাও দিতে পারে। দিতে পারে। হ্যাঁ, ঠিক। আর মানুষের মনে একটা আতঙ্ক যে 15 তারিখে আইপি দিবে। হ্যাঁ, 15 তারিখে দিলে 16-17 তারিখে মাল আমদানি হবে। হবে। হ্যাঁ, মানে আপনারা তো অনেক বছর পর্যন্ত, আপনার ব্যবসার বয়স ক বছর? মানে 35-40 বছর। 25 বছর? হ্যাঁ, মানে আপনার তো কিছুটা আইডিয়া আছে। হ্যাঁ, এই মুহূর্তে কি আইপি দিবে নাকি? দিবে কিনা জানি না, তবে দেওয়া উচিত। দেওয়া উচিত। এখন যদি মনে করেন আইপি দেয়, কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষক ক্ষতিগ্রস্ত যা আবার হয়ে গেছে, তো 50 টাকার উপর বাজার আছে, এখন তো চাষিদের বিক্রি করে দেওয়া উচিত। উচিত। হ্যাঁ, মানে আপনার কথা বুঝতে পারলাম, মানে চাষিদের সঙ্গে মানে ফেজ আছে। হ্যাঁ, কি পরিমাণ ফেজ আছে অনুমানিক? না, পর্যাপ্ত পরিমাণ নাই। রাখি পাটি কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। হ্যাঁ, চাষিদের কাছে তেমন নাই, আছে মাল আছে। কৃষকের কাছে? কৃষকের কাছে মনে হয় 2 আনা কি 3 আনা আছে, যা আবাদে ছিল মানে এরকম নাই মনে হয়। ফেজ তেমন একটা নাই। হ্যাঁ, এখন তো মনে হয় লাগানোর সময় হয়েছে। হ্যাঁ, এই আশ্বিন মাস থেকে লাগাবে। হ্যাঁ, আজকে মার্কেটে আপনার কাছে কোন কোন জায়গার ফেজ আছে? আমার কাছে রাজবাড়ী, পাবনা, ফরিদপুর। রাজবাড়ী, পাবনা, ফরিদপুর। এটা কোন জায়গা? এটা ফরিদপুর। এটা কত চলছিল আজকের বাজারে? এই 62-63 টাকা দাম বলে। 62-63 টাকা। হ্যাঁ, কালকে বিক্রি করছি 66 টাকা। মানে 3 টাকা নাই? 2 টাকা 3 টাকা নাই। কারণ কি? বললাম না, মাল কিনতে পাইকার যদি না কেনে, পাইকারের মাল আছে 8-10 দিন বিক্রি করবে, সে মালও আছে। যারা আপনাদের কাছে মাল দেয়, হ্যাঁ, তারা কি বলে? তারা তো এই মালটা 67 টাকার উপরে পড়তা, হ্যাঁ, 65 টাকা বলে দেয় নাই না। আবার এইটা 72 টাকা পড়তা, হ্যাঁ, এটা কত বলেন? 68 বলে নেয় না। এখন বোঝো, কিছুদিন আগে তো আপনার ওই রিপোর্টে বললেন এটা কালকে বলছি 71 টাকা, এর চেয়ে খারাপ মাল 71 টাকা। 71 টাকা। হ্যাঁ, আজকে 68 টাকা নেয় না। 68 টাকাও নেয় না? কত বলে? দামি বলে না, কাজে 80। দামই বলে না? হায় হায়, সুবহানাল্লাহ। এই যে ফিশে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার ফেজ? ওটা পাবনা, ওটা 46 টাকা বিক্রি করছে। 46 টাকা? হ্যাঁ সরি, 66 টাকা। 66 টাকা? হ্যাঁ, কালকেটার দাম কেমন ছিল? 67-68। 68। মানে বুঝতে পারলাম আজকে মার্কেটে পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু দাম কম, কাস্টমার নাই। হ্যাঁ, কাস্টমার নাই বলে চলে। সকাল থেকে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি করছেন? 50-60 বিক্রি করছি। 50-60। হ্যাঁ, আগে থেকে কম? অনেক কম।
কি 50-60 টাকা ফেজ বিক্রি করলে কি আপনাকে ফসে নাকি? না, মানে কয়টা ফেজ বিক্রি করলে আপনাকে ফসবে? 1-150 বস্তা। 1-150, হ্যাঁ। আপনারা তো ফেজ থেকে কমিশন নেন কয় টাকা? এক ব্যাপারী 1 টাকা, পাইকার 40 পয়সা। রসুন থেকে? রসুন 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা। মানে পেঁয়াজের দাম 100 টাকা হলে আপনাদের 1 টাকা থাকবে? 500 টাকা হলে আমাদের কমিশন থাকবে, কমবেও না বাড়বেও না। মানে পেঁয়াজের দাম যাই হোক না 5 কেন, টাকা হলে যা, 500 টাকা হলে তাই। মানে পেঁয়াজ বিক্রি করতে হলে আপনাকে লাভ 1 টাকা থাকবে কেজিতে, হ্যাঁ। বিক্রি করতে পারলে কমিশন, না বিক্রি করতে পারলে কমিশন না। এই যে আপনি বললেন এটা পাবনা 66 টাকা, হ্যাঁ, এটা হাটে বাজারে কিরকম পেঁয়াজের? আজকে বাজার কম, কত ফলছে অনুমানিক হাটে? আজকে 24-2500। 24-2500, হ্যাঁ। এটা 2700 টাকার উপরে কিনা এই মালটা। আজকে হাটে বাজার, হ্যাঁ, সর্বনিম্ন কত সর্বোচ্চ কত? সর্বনিম্ন 2200 টাকা গেছে। সর্বোচ্চ এটা মানে পেঁয়াজের কোয়ালিটির উপর আর হাট বোঝে। 8 বোঝে, হ্যাঁ। সর্বনিম্ন 2200, উপরে 2500 টাকা গেছে। মানে হাটে একবার এক এক রকম থাকে বাজার। এক এক হাটের মাল এক এক রকম। যে হাটে কাস্টমার বেশি গেছে ওই হাটের মাল ভালো হলে চাহিদা পাই। প্রথমে তো মাল কিনছে, পরে যখন দেখছে বাজার সব জায়গায় কম, তখন আস্তে আস্তে কমায় দিছে। কমেছে, হ্যাঁ। এই যে অপর দিকে দেখতে পেলাম এটা কোন জায়গার প্রাইস? এগুলা পাবনা। আপনার এটা কত চলছিল? কাল 68 বেচছে, আজ 65টা বলে না। 65 টাকাও বললেন, মানে আজকে পেঁয়াজের দাম মূলাই না কেউ। না, কেউ জিজ্ঞেসই করে না। সুবহানাল্লাহ। ওদের বসে বসে ঘুমাচ্ছিলাম, অবাক কাণ্ড, ঘুমাচ্ছে। ওই জন্য হাসলাম। ও, আরে এটা কোন জায়গা রসুন? এরা শরীয়তপুর। শরীয়তপুরে এটা কত চলছিল আজকের বাজারে? 80 দাম বলে, বিক্রি করতে দেয় না। দেয় না কেন? দেয় না? দেশের দাম বেশি রসুনের। বেশি, হ্যাঁ। রসুনের হাটে বাজার কিরকম? কালকের থেকে আজ 8 টাকা বেশি মোকামে। মোকামে, হ্যাঁ। এটা কালকে কত টাকা বিক্রি করলেন? 83 টাকা বিক্রি করছি। আজকে? আজকে 80 টাকা বলে, এর উপরে বলে না। এর উপরে বলেন না, হ্যাঁ। আর নাটোরের এটা কত চলছিল? নাটোর বিক্রি করলাম 68, 70, 69। মানে দোনোটা কি এক নাকি কোয়ালিটি ভিন্ন? আর মাল একই, তবে দুইজনের দুই নম্বর। আর এটা কোন জায়গার প্রাইস? ওটা সুখসাগর। চোখসাগর, হ্যাঁ। সকালে 65 পয়সার দাম হয়েছে, বিক্রি করে নেই। বিক্রি কাল করেন? বিক্রি করছে 69, 70। আজ সকালবেলা ঘুমে তুলে কি আর মানুষ কম বোঝে। ঠিক আছে, দর্শক, আমরা বিক্রেতার কাছ থেকে তো কিছু জানলাম। আমরা দোকানে একজন পাইকার আইছে, পাইকারের কাছ থেকে কিছু জানবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আর কি জন্য আইছেন? ভাই পেঁয়াজ নিতে আসছে, পেঁয়াজ রসুন। ফেজ নিতে, হ্যাঁ। ভাই আপনি কি জন্য আইছেন? আপনার ফেজ নিতে আইছেন, হ্যাঁ। ভাই ফেজের এখন কি অবস্থা বাজার? এখন বাজার মনে করেন যে আপনার বাহিরে 80 টাকা খাইতে চায় না, খাইতেছেন, হ্যাঁ। একটু 70 টাকা হইলে 1 কেজি 2 কেজি নেয়, পাল্লায় পাল্লায় নেয় না। মানে আপনারা তো আর খুচরা বাজারে বিক্রেতা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করেন বাহিরে 80 টাকা খাইতে চায় না, 70 টাকা হইলে 1 কেজি 2 কেজি করে নেয়। হ্যাঁ। কিন্তু এখানে যে পড়তা যে আপনি 67-68 টাকা নিতে নিতে আপনার 72 টাকা পুরা যায়। 72 টাকা। কিন্তু এই মাল 80 টাকা বললে আপনার দিনের পর দিন চলে যায়, সময় নষ্ট হইতেছে। আমাদের তো সময় নষ্ট হইলে হবে না, আমার তো রোজের দরকার, আমরা তো পেট খাওয়া মানুষ। আমরা আজকে 2 বস্তা বেচতে হলে 500 টাকা আইবো, 500 টাকা আমাদের সংসার চলবো। আজকে না বেচতে পারলে মনে করেন বাবা যে এটা দিনের পর দিন যাইবো, বরং আরো লস হইবো আমার। মানে বুঝতে পারলাম পেঁয়াজ এখন বিক্রি কম হয় দাম বৃদ্ধির হ্যাঁ, কারণে। দাম বিক্রি দেখে অনেক সবাই জানতেছে না ব্যাপারটা, আস্তে আস্তে জানলে তারপরে নিবি। এখন 1 কেজি 2 কেজি করে নেয়, 5 কেজি পাল্লায় পাল্লায় নেয় না। আর যখন আপনার 50 টাকা 60 টাকা আসবে তখন পাল্লায় পাল্লায় নিস। নিত, হ্যাঁ। হ্যাঁ। এখন নেয় না। না মানে হাটে তো আইছেন আজকে, হ্যাঁ। কালকে থেকে কি আজকে বাজার কম না বৃদ্ধি? না, বাজারে কালকে মোটামুটি মনে করেন যা চলছে ঠিক আছে, কিন্তু প্রতিদিন আপনার একদিন বাড়তেছে একদিন কমতেছে। আজকে কম না বৃদ্ধি বাজারে? আজকে মোটামুটি কালকের চেয়ে 2 টাকা 3 টাকা কম দেখতে। কম, হ্যাঁ। হ্যাঁ, কালকে আবার 70, 72, 69, মানে 68 ভোক্তাদের দাবি কি? মানে তারা কত টাকার ভিতরে পেঁয়াজ খেতে চায়? ভক্তরা যাবে লেগে তাদের মনে করেন নিম্নত 60 টাকা হলে ঠিক আছে। 60 টাকা, হ্যাঁ। হ্যাঁ, এখন এখন কি আপনার বাহিরে বাজারে পাইকারি বাজারে পাইকারি বাজার না, হ্যাঁ। বাইরে বাজার 60 টাকা 60 বলে। টাকা হইলে চলে, বেশি নিচেও গেল না উপরেও গেল না। কিন্তু যখন কৃষক 40 টাকা বেচছে তখন কৃষকের লাভ হয়েছে, এখন 70 টাকা বেচলেও কৃষকের লাভ হয় না। কারণ কি ভাই? কারণ হইলো যে যত চাহিদা, আপনার আজকে 60 টাকা হয়েছে কালকে 70 টাকা হবে, সে বেচবো না। অথচ 50 টাকা হলে সে মাল পাঠাইতো, কারণ সে মাল পাঠানো 60 টাকা হইলে পাঠাম। মানে কি 60 টাকা হয়েছে 70 টাকা হইলে পাঠাম, মানে 100 টাকা হলো তাদের ইয়ে হবে না, চাহিদা পড়বো না। চাইতে পারবে না, হ্যাঁ। এখন কৃষক ধরেন 2000 আর আপনার এই পাবলিক ধরেন 19 কোটি। হ্যাঁ। তো এখন যদি কৃষকের দিকে চাইতে যাই তাহলে তো জনগণ চিন্তা দেবো, জনগণ মানে চিন্তা কত দেবো। টাকার হলে আমাদের কৃষক, আমরা তো আমি মনে করি কৃষক 60 টাকা হলেও কৃষকেরও সমস্যা নাই, হ্যাঁ। গ্রাহকেরও 60 টাকা হলে কোনো সমস্যা নাই। 60 টাকা হলে সমস্যা নাই, হ্যাঁ। সমস্যা মানে আপনাদের এখন কি পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়? এখন তো মনে হয় আগের মতন বিক্রি হয় না, আগের মতন রাস্তায় এত ব্যানও নাই এখন।
ব্যান নাই হ্যাঁ না, আগে আপনি কি- ভ্যানে বেশি বিক্রি করে, আমি ভ্যানে বিক্রি করি। ব্যান হ্যাঁ জি, কোন জায়গায় বিক্রি করেন? এটা ডেমরা সারুলিয়া। আমরা হ্যাঁ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন কয় বস্তা সাইজ বিক্রি করে থাকেন? আগে তো মনে করেন আপনি 4 বস্তা ডাললে 2-3 বস্তা বেসন গেছে। এখন এখন মনে করেন 1 বস্তা ডাললে হেডরিটা নাই। তো আপনারা তো অনেকটা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এই কারণে তো মাল অনেকটা বেচতেছি না, যেটা কম দাম হবে সেটা বেচবো। মানে আপনাদের অবস্থা পুরোই খারাপ হ্যাঁ হ্যাঁ। সত্যি কি অবস্থা খারাপ? আমরা আরেকজন ভাই আছে বাইরের কাছ থেকে সরাসরি জানবো। অবশ্যই। ভাই ভাইয়ের কাছ থেকে জানবো। দর্শক সাথে থাকুন, আপনাদেরকে আজকে যারা খুচরা বাজারে বিক্রি করে তাদের মানে তাদের কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে তাদের মুখ থেকে আমরা জানবো। একজনের কাছ থেকে আপনাদের জানালাম। ধৈর্য সহকারে দেখুন আরেকটা ভাই। যারা খুচরা ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। কি অবস্থা আপনাদের বাজারে? বাজার খারাপ ভাই। খারাপ হ্যাঁ কি আজকে কি হাটে মানে গুদামে আছেন কি ফেজ ফেজ নেবেন হ্যাঁ? কিনের জন্য ও এখন কি বলে? দাম বেশি ভাই, কিনতে আসি না, ঘুরতে আসি। দাম বেশি হ্যাঁ কত বলে আজকের বাজারে? আজকে বাজারে 72 হ্যাঁ 72 এইভাবেই ভালোটা। ভালোটা হ্যাঁ মানে আপনি কোন জায়গায় ফেজ নেবেন? আমি কচুলের ক্যান্টন নেই, এটা কত বলে? ওইখানে 70 হইলে মনে করেন বিক্রি হয়ে যায়। আমাকে 72-এর উপরে 70 টাকার উপরে খরচা করিয়ে যায়। হ্যাঁ এখন আমরা তো কিনতে পারতেছি না, সাহস হইতেছি না। মানে এই টাকা যদি এই টাকা দিয়ে নিয়ে যদি আপনারা মানে এত দামে যদি নেন হাটে মানে বিক্রি করতে পারবেন নাকি? না, বিক্রি হয় না। হ্যাঁ আগে মনে করেন যে 5-10 বস্তা 15 বস্তা পেজ বিক্রি করলে দেখা গেছে কেজি 1 টাকা 2 টাকা লাভ হইলে বহুত হয়ে গেছে। এখন 1 বস্তা বিক্রি করতে খুব চাপ হয়ে যায়। টাফ ব্যাপার হ্যাঁ এক বস্তা আপনাদের মনে করেন ফেজের দাম যখন 50 টাকা থাকে তখন আপনারা যা লাভ করেন এখন 70 টাকা হলে তা লাভ হয় হ্যাঁ না, এখন একই কোয়ালিটি, এদের শুকনো মাল তো, যে লাভ কম। কম হ্যাঁ কম। 1 কেজি মালে কয় টাকা লাভ করেন অনুমানিক? 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা হ্যাঁ তারপরও মানে বিক্রি কম হয় হ্যাঁ কম কম। এখন কি পরিমাণ ফেজ বিক্রি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? এখন মনে করেন যে 50 কেজি 60 কেজি 50 কেজি তো 100 টাকা 200 টাকা তো নাস্তা খরচও যায়। নাস্তা খরচ হয়ে যায়। এই জন্য তো কিনতে আসি না। দেখেন না, বেলা কথা নেই, সকালে আসি ঘুরতে আসি। তাহলে তো আপনার অবস্থা পুরোই খারাপ, যা বলার ভাষা নাই। না, মানে যখন মনে করেন ফেজের দাম কম থাকে তখন কি পরিমাণ ফেজ বিক্রি করেন? 10 বস্তা 12 বস্তা 10 বস্তা 12 বস্তা ফেজ বিক্রি করলে মানে 1000 টাকা থাকে হ্যাঁ 1-1.5 টাকা থাকে। এসব কত মনে 200 টাকা থাকতে কষ্ট পাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ? মানে আপনাকে অবস্থা পুরোই খারাপ হ্যাঁ পুরোই। মনে করেন কত টাকার ভিতরে হইলে মনে করেন আপনারও মানে ফেজটা বিক্রি করতে পারবেন, অত কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না, যারা সাধারণ যদি- ভোক্তা তাদেরও ক্ষতিগ্রস্ত হবে না। 5.50 কিনলে মনে করেন আমাকে 8.50 পটিয়ে যাইব, তাতে আমরা 65 বেচলে আমাকে 5-7 টাকা থাকবে। ঘাটতি করতে যাই 5 টাকা থেকে। তা দেখা গেছে কৃষক যদি 5.50-এ বিক্রি করে তা আমরাও কিনতে পারতে আছি, সুযোগ পাইতে আছি। আর মনে করেন যে কৃষকও বিক্রি করতে পারতে আছে, কারণ কৃষক তো এই দামে বিক্রি করতে আছে না। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম পেঁয়াজের দামটা 55 টাকার ভিতরে থাকলে মানে আরো তাহলে আপনারা নিতে নিতে 58 টাকা পরে আপনারা 65 টাকা বেচবেন হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে ঘাটতি করতে যাই আমাকে 5 টাকা 4 টাকা থেকে। মানে যারা মনে করেন 5 কেজি নিতে আপনার কথা নয় বুঝতে পারলাম তারা এখন আধা কেজি 1 কেজি নেয় তাই না? 1 কেজি 1/2 কেজি মানে আপনার অবস্থা পুরোই খারাপ ভাই। এই পুরোই মুহূর্তে খারাপ। কি এলসি প্রাইস দরকার আছে নাকি? আছে। আছে হ্যাঁ আছে। এলসি প্রাইস আসলে কি আপনার বেচা কিনা বৃদ্ধি হয় নাকি কম হয়? পেঁয়াজ মনে করেন যত কম থাকবে দামে অত পাবলিক খায়ও বেশি, চলেও বেশি। দাম বেশি হলে আপনাকে বেশি চলে হ্যাঁ দাম বেশি হইলে কম চলে, কম চলে। আর দাম কমলে বেশি চলে। আজকে আপনি কিছু কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অবস্থা এমনিতেই খারাপ হ্যাঁ পেঁয়াজের দামটা কমলে আপনাদের অবস্থা ভালো হইতো হ্যাঁ। মোটামুটি ভালো হইতে ভাই। আমরা যারা খুচরা বাজারে বিক্রি করে তাদের কাছ থেকে কিছু আপনাদেরকে তথ্য জানিয়ে দিলাম। ওনাদের অবস্থা একবারই খারাপ, মানে ভাইয়ের এমন অবস্থা হয়ে গেছে একদম উনি কান্না করবে যে অবস্থা। আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ রেটটা জানিয়ে আমরা নিউজটা শেষ করবো। আপনি যে আমরা ওপর দিকে দেখতে পেলাম এটা কোন জায়গার প্রাইস? পাবনা। এটা কত চলছিল? ওরা গেল 69 টাকা 68 টাকার দাম হয়েছিল, বিক্রি করতে দেয় নাই। মানে আজকে সব মিলিয়ে মালের দাম কম হ্যাঁ তাই না? কোনো কাস্টমার নাই কাস্টমারই নাই হ্যাঁ এই যে ওনারা তো বলছে কাস্টমার নাই মানে ইয়ে বিক্রি হয় না এখানে হলে সব জায়গায় হয়, আরতে বেচা কেনা হলে, কারণ ওরা হয়তো নেয়, হ্যাঁ ওদের হলে আমাদের হয়। ওদের হলে আপনাদেরই হয় হ্যাঁ হ্যাঁ। কাকু আজকে আপনি নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মনে করেন আপনার কাছ থেকে তবে- নিউজ দেখে তুই যদি মনে করেন সরাসরি আইসা বা ফেজ নিতে চায় বা অনলাইনের মাধ্যমে নিতে চায় আপনার দোকানের নামটা বলেন তবে তো। আমার মনে হয় পেঁয়াজ যদি 15-16 তারিখে আইপি না দেয়, হ্যাঁ আবার পেঁয়াজ হুহু করে বাড়িয়ে যাবে। বেড়ে যাবে 15 তারিখে যদি এলসি অনুমোদন না দেয়, তাহলে 16-17 তারিখে আবার পেঁয়াজের বাজার আগুন হয়ে যাবে। মানে আইফি না দিলে বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ, এরা তো আতঙ্কের ভিতর আছে।
এই যে আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ পেঁয়াজ আলু রসুন নিতে চায় নিতে পারবে? হ্যাঁ অবশ্যই। ক্রয় বিক্রয় কৃষক ব্যাপারী অনলাইনের মাধ্যমে যোগাযোগ অবশ্যই করতে পারবে, পারে। অবশ্যই আপনার পারবে। দোকান ঠিকানাটা বলেন তো। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। হ্যাঁ। মোবাইল নাম্বার 01716787756। অলওয়েজ খোলা থাকে? 24 ঘন্টা। তো যারা কৃষক ব্যাপারী হ্যাঁ, ক্রয় সবাই যোগাযোগ বিক্রেতা, করতে পারেন। আপনারা যদি মাল নিতে চান বা দিতে চান বা নিতে যোগাযোগ দিতে করতে চান, যেই পারে, আপনারা যেই এই নাম্বারে যোগাযোগ করুন। আজকের বাজারে আপনি পেঁয়াজ রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।